এই সময়টায় দুপুরে খাওয়ার শেষ পাতে বা বিকেলে বসে বসে এইরকম একটু টকঝাল মিষ্টি আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা পুরোটা দেখলে আপনারা নিজেরাই এইরকম সুন্দর একটা আচার বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু খুব সহজ আর স্বাদও হবে দোকানের থেকে অনেক বেশি ভালো। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। বাজারে এখন প্রচুর পাকা কুল পাওয়া যাচ্ছে, তো আমি এখানে 1 কিলো পাকা কুল কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে ছাদে রোদে দিয়েছিলাম। আমি একদিন কুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার শুকিয়ে নিচে নামিয়ে আমি কুলের বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি প্রথমেই যেটা করব সেটা হলো কড়াইয়ে একটু বেশি করে জল গরম করে নেব। জলটা গরম করেছি, ফোটাইনি কিন্তু। এবার জলটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে রাখবো না, কারণ কড়াইয়ের মধ্যে আমি কুলটা ভিজতে দিয়ে কড়াইয়ে মশলাটা রেডি করব। এবার অন্য পাত্রে জলটা ঢেলে নিয়ে তার মধ্যে আমি যে বোটা ছাড়ানো কুলগুলো রেখেছি সেইগুলো একটু ভিজিয়ে দেব। এটা ভেজানোর দুটো কারণ, সেটা একটা হলো কুলের মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে এই সময় বেরিয়ে যাবে, আর হচ্ছে কুলটা যে একটু শুকিয়েছে এরকম একটু গরম জলে ভেজালে কিন্তু কুলটা ভেতর থেকে জুসি হয়ে যাবে, তাতে মশলার স্বাদটা খুব ভালোভাবে কুলের মধ্যে যাবে। তাই এই পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। কুলটা জলে ভিজিয়ে রেখে আমি এবার মশলাগুলো রেডি করে নিই। তার জন্য কড়াইয়ে প্রথমেই আমি শুকনো খোলায় বেশ কিছুটা পাকা পাকা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলো একটু বেশি ঝালের জন্য দেব, বেশি করে আগে একটু নেড়ে নেব। শুকনো লঙ্কা ভাজতে যেহেতু সময় লাগে, আগে শুকনো লঙ্কাটা নেড়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো এবার 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ গোটা জিরে। এইগুলো শুকনো লঙ্কার সঙ্গে এবার আবারও একটু ভালো করে ভেজে নেব। তাহলে শুকনো লঙ্কা আর মশলা ভাজাটা বেশ সমান ঠিকঠাকভাবে হয়ে যাবে। এবার মশলাটা ভাজতে ভাজতে যখন মশলার রঙটা পরিবর্তন হয়ে ঠিক এই রকম হয়ে যাবে, দেখুন একদম বেশ একটু লালচে হয়ে গেছে, তখন আমি মশলাটা নামিয়ে মিক্সির জারের মধ্যে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন। মশলা গুঁড়ো করা নিয়ে আমাদের কাজ। মশলাটা গুঁড়ো করে এবার এটাকে সাইডে রেখে আমি চলে যাব এবার কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে ফোটাতে। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর গুড়টা আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো। তো প্রথমেই আমি গুড়টাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে প্রায় 550 কি 600 মতো গুড় নিয়েছি। তো তারপর গুড়ের বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে ফুটতে দেব। আর ফুটে উঠলে ওপরে যদি কোনো নোংরা ভেসে ওঠে সেটাকে আপনারা অবশ্যই তুলে এই সময় ফেলে দেবেন। তো গুড়ের মধ্যে যেহেতু অনেকটা নোংরা থাকে, তো ভেসে উঠলে এই সময় অবশ্যই সেগুলো তুলে ফেলে দেবেন। এরপর গুড়টা যখন ঠিক এইরকম ভালোভাবে ফুটে গেছে, দেখুন আর বেশ একটু ঘনও হয়ে গেছে, তখন কিন্তু আমি এবার এর মধ্যে যে ভেজানো কুলগুলো আছে ওগুলো জল থেকে তুলে এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। ঠিক যখন এরকম ঘন হয়ে যাবে তখনই দিতে হবে। এবার কুলগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে মিশিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার কুলটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কুলটা ফুটলে তবেই কিন্তু কুলের ভেতরে স্বাদটা খুব ভালোভাবে যাবে, আর কুলগুলো কিন্তু বেশ একটু ফাটা ফাটা হয়ে যাবে। এবার কুলটা একটু সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা সবটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আপনার দেখে মনে হবে যে বেশ একটু কুলের একটু মনে হচ্ছে যেন অনেকটা ঝোলঝোল আছে, কিন্তু সেটা থাকবে না। আর এই মশলাটা দেখেও কিন্তু আপনার মনে হতে পারে যে মশলাটা বেশি হচ্ছে, কিন্তু না, মশলাটা এই পরিমাণ দিলেই কিন্তু তবে ঠিক হবে। এবার আমি খুব ভালোভাবে মশলাটা দেওয়ার পরেও আবারও মিশিয়ে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে, তাই চেষ্টা করবেন এইরকম একটু বেশি রসালোই নামানোর। তো এবার আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে নেব, নিয়ে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখুন বেশ অনেকটা এখন দেখে মনে হচ্ছে যেন রসালো আছে, কিন্তু যখন নামিয়ে নেব তখন দেখবেন এটা কিন্তু এতটা আর থাকবে না। এবার এই পর্যায়ে গিয়ে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে পরিবেশন করব। তো দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করতে দেব, আর তারপর এটা আমি
রেডি করব পরিবেশনের জন্য। তো আপনাদের যদি আজকে আমার এই কুলের আচারের রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার নিজেরা বাড়িতে এই টকঝাল মিষ্টি কুলের আচারটা বানিয়ে দেখুন। আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রাখারও দরকার নেই, এটা বাইরেই ভালো থাকবে। আর রোদে দেওয়ারও কোনো দরকার নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা এমনিই সুন্দর বাইরে ভালো থেকে যায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে অবশ্যই একবার কুলের আচার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। আর দোকানের থেকে ভালো স্বাদ হবে, এইটুকু আমি কথা দিচ্ছি। রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপির সাথে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।